হাসপাতাল ও ক্লিনিক ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখার জন্য র্যাব গোয়েন্দা শাখা পরিচালিত দুটি গোপন বন্দিশালার তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে। হাসপাতাল ও ক্লিনিক সাংকেতিক নামের এই দুটি কেন্দ্র ছিল রাজধানীর উত্তরায় র্যাব ১ কার্যালয় এবং র্যাব সদর দপ্তরের চত্বরে অবস্থিত। রিপোর্টে জানানো হয়, এই কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে অপহৃত ব্যক্তিদের আটকে রেখে নির্যাতন চালানো হতো। উত্তরার র্যাব ১-এর চত্বরে অবস্থিত হাসপাতাল নামে পরিচিত বন্দিশালাটি মূলত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল হিসেবে ব্যবহৃত হতো। অন্যদিকে র্যাব সদর দপ্তরের মধ্যেই ক্লিনিক নামে পরিচালিত বন্দিশালাটিকে তার কাচঘেরা কাঠামোর জন্য গ্লাস হাউস বলেও ডাকা হতো। উভয় কেন্দ্রেই র্যাবের গোয়েন্দা শাখার সরাসরি নিয়ন্ত্রণে ছিল। কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সরকার পতনের পরপরই এই বন্দিশালাগুলোর প্রমাণপত্র পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। দেয়াল ভেঙে পুনর্গঠন, টাইলস বসানো, দরজা সরিয়ে ফেলা এবং নির্যাতন যন্ত্র সরিয়ে নেওয়ার মাধ্যমে প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলে। কমিশন নিশ্চিত হয়েছে, এই ধ্বংসযজ্ঞ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই শুরু হয় এবং ১ মাস ধরে চলে। হাসপাতাল নামে পরিচিত বন্দিশালার অস্তিত্বের প্রমাণ মেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের সাক্ষ্য থেকে, যিনি ২০১৬ সালে গুম হয়ে ২০২৪ সালে ফিরে আসেন। তার বর্ণনার সঙ্গে টিএফআই সেলের অভ্যন্তরীণ গঠন হুবহু মিলে যাওয়ায় কমিশন গোপন একটি কক্ষ খুঁজে পায়, যা পরে নিশ্চিত হয় যে আরমান সেখানে ৮ বছরের বেশি সময় আটক ছিলেন। অন্যদিকে ক্লিনিক বন্দিশালাটির অস্তিত্ব স্পষ্ট হয় ৬টি ছোট কক্ষ নিয়ে গঠিত গ্লাস হাউসের কাঠামো বিশ্লেষণের মাধ্যমে। যদিও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়, ছাদের বিম, বিভাজন দেয়ালের চিহ্ন এবং কিছু অবশিষ্ট চিত্রমূলক প্রমাণ প্রকৃত কাঠামোর অস্তিত্ব নিশ্চিত করে। কমিশনের সদস্যদের হুমকি, নজরদারি এবং অপপ্রচারের মুখেও অনুসন্ধান থেমে থাকেনি। প্রতিবেদনে জানানো হয়, অনেক র্যাব কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন যে গুমের সময় তারা এসব বন্দিশালায় কর্মরত ছিলেন। ফলে টিএফআই সেল বা হাসপাতাল যে বহু বছর ধরে সক্রিয় ছিল তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। কমিশনের ভাষ্য অনুযায়ী এই প্রমাণসমূহ র্যাব ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে একটি কেন্দ্রীয় এবং সুসংগঠিত গুম ও নির্যাতন কাঠামোর অস্তিত্ব তুলে ধরে। আরমানের মতন ফিরে আসা ভুক্তভোগীদের মামলাগুলো ভবিষ্যতের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বিচার সম্ভব, এই বার্তাই কমিশনের প্রতিবেদন দৃঢ়ভাবে পৌঁছে দিতে চায়।